গত দুদিন যাবৎ মেঘলা আকাশ দেখা দিলেও আজ সকাল থেকে কিন্তু আবারও তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে ভ্যাপসা গরম তো রয়েছেই, তবে তার মধ্যে এই ঊর্ধ্বমুখী গরমের মাঝেই রাজ্যে বৃষ্টির ইঙ্গিত। শমি, বর্ষা, মঙ্গল বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্ক বার্তার তালিকায় রয়েছে সিপাহীজলা এবং দক্ষিণ জেলা। তবে এই কমলা সতর্ক বার্তা বৃষ্টি নাকি বজ্রবিদ্যুতের জন্য, সে বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে দুই জেলার জন্য, কি কারণে এই সতর্ক বার্তা এবং দক্ষিণ সিপাহীজলা ছাড়া অন্যান্য জেলার ছবি কেমন থাকবে এই 24 ঘন্টায়? যে বিষয় বলতে হয় একে একে আসছে, তবে তারই মধ্যে বলতে হয় যে এক অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আপাতত আমাদের শহর আগরতলা সহ পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া রয়েছে। আর বিশেষ করে এই সময়টা কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকার উপরে। পাশাপাশি তোমার সেই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকার দরুন উত্তর পশ্চিমে সেটা অবস্থিত রয়েছে, বঙ্গোপসাগরে উপস্থিত ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে গেছে। আর বিশেষ করে তোমার শনিবার সেখানে পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত ছিল সেটা আর একটু এগিয়ে গেছে এবং যার ফলে দক্ষিণ পশ্চিম দিকে সেটা সরে গিয়েছে। আর এর প্রভাবে সেখানে তোমার রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে তোমার বৃষ্টিপাতের ইঙ্গিত, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, যেটা তোমার মৌসুম ভবন জানিয়েছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হয়েছে আগামী 3 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। রয়েছে তালিকায় দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সেখানে প্রবেশ করতে পারে। এছাড়াও আমাদের রাজ্য তার ক্ষেত্রে ব্যতিক্রম নয়, কারণ দেখো আমাদের রাজ্যের ক্ষেত্রে যে সতর্কবার্তা দিয়েছে তাতে করে সেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আর এই জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যাবে। আর পাশাপাশি শুধুমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে করে শুধুমাত্র বাংলায় নয়, একই সঙ্গে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কেরল এবং মাহে, মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর যেটা সর্বশেষ মৌসুম ভবনের পক্ষ থেকেও একই বার্তা দিয়েছে। দেশের অনুকূল পরিস্থিতির উপর নির্ভর করে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এই রাজ্যগুলির ক্ষেত্রে রয়েছে। তবে আমাদের রাজ্যের আবহাওয়া দপ্তর বলছে যে 30 থেকে 40 কিলোমিটার বেগে তোমার দমকা হাওয়া বইবে। আর কারণে সেই সময়টাতে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, যেমনটা বলছিলে যে কমলা সতর্ক বার্তা যেহেতু জারি করা হয়েছে সেখানে কোন পরিপ্রেক্ষিতে, এদিন মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তোমার যে কমলা, শুধুমাত্র আজকে কমলা সতর্ক বার্তাই নয়, একই সঙ্গে হলুদ সতর্ক বার্তাও কিন্তু রয়েছে। আর বিশেষ করে কমলা সতর্ক বার্তার তালিকায় রয়েছে দুই জেলা, সিপাহীজলা এবং সাউথ ডিস্ট্রিক্ট। আর তাদের ক্ষেত্রে এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরই ইঙ্গিত দিয়েছে। আজকের দিনে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার বুলেটিন অনুসারে। এছাড়াও হলুদ সতর্কবার্তায় তালিকায় রয়েছে আমাদের রাজ্যের বেশ কিছু জেলা, একাধিক জেলা রয়েছে, তবে গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। কিছুক্ষণ আগেও ঝিরঝিরে বৃষ্টিপাত হয়েছে রাজধানী আগরতলা সহ আগরতলার তোমার বেশ কিছু সংলগ্ন জায়গাতে। ঝিরঝিরে বৃষ্টিপাত এক প্রকার স্বল্প। আর সেখানে তোমার পাশাপাশি তোমার 24 ঘন্টার জন্য 30 থেকে 40 কিলোমিটার বেগে তোমার দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, পাশাপাশি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তাই এক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এবং আজকে সকালে তোমার ভোর 4টা পর্যন্ত যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বুলেটিন দেওয়া হয়েছে তাতে করে ভোর 4টের হিসেব অনুযায়ী 12.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানী আগরতলাতে। এছাড়া রাজধানী আগরতলা সহ অন্যান্য সংলগ্ন এলাকাগুলিতে। এছাড়া তোমার সর্বোচ্চ তাপমাত্রা বলা হচ্ছে 34.0 ডিগ্রি সেলসিয়াস, যেটা 24 ঘন্টার হিসেব প্লাস তোমার 1.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টাতে সেটা একটু হলেও নেমে যাবে, কারণ বৃষ্টিপাত হবে, আর বৃষ্টিপাত হওয়া মানে কিছুটা হলেও তাপমাত্রা অনুভূতিটা কম হওয়া। সেখানে 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, এছাড়াও সর্বনিম্ন থাকবে তোমার 26.0 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি তোমার ম্যাক্সিমাম তাপমাত্রা, যেটা জলীয় বাষ্পের দরুন হয়ে থাকে, আর্দ্রতার ক্ষেত্রে যেটা বলছি 98%, এছাড়া সর্বনিম্ন 72% থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে রাজ্যে বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে তোমার
শুক্রবারের মধ্যে কিন্তু রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে বর্ষা প্রবেশ করতে পারে। আর বিশেষ করে সেখানে তাপমাত্রা কিছুটা কমে যাবে। অবশ্য হ্যাঁ, যদি বৃষ্টিপাত না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি বৃষ্টিপাত না হয় তাহলে গরম এবং অস্বস্তিকর মানে পরিস্থিতি বজায় থাকবে। আপাতত সপ্তাহভর কিন্তু একটা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের ইঙ্গিতটাই কিন্তু সর্বোচ্চ। আজকের দিনে দাঁড়িয়ে তোমার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে যেহেতু, এবং পাশাপাশি কিন্তু একটা কমলা সতর্ক বার্তা বৃষ্টিপাতের জন্য দেওয়া হয়েছে 2 জেলায়। এছাড়াও আমাদের রাজধানী আগরতলাতে কিন্তু দুপুর থেকে একটা বৃষ্টিপাতের মানে হঠাৎ করে মেঘ কালো হয়ে উঠতে পারে, এবং পাশাপাশি ঝড় তোমার সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বিকেল 5টাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সবটাই 40% বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাতত দিয়েছে। এবং হ্যাঁ, আরো একটি বিষয় না বললেই না, যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে এই যে আবহাওয়ার বিভাগ তারা যেটা জানিয়েছে, উপদ্বীপ, পূর্ব এবং মধ্য ভারতের বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া বিভাগ এও জানিয়েছে যে মৌসুমী বায়ু এর মধ্যে সক্রিয় হয়ে উঠেছে। আর মৌসুমী বায়ু সক্রিয় হতে শুরু করেছে, যার কারণে তোমার 23 জুন পর্যন্ত দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। পাশাপাশি 21 জুন পর্যন্ত কিন্তু দক্ষিণ ভারতে আবহাওয়ার অবনতি হতে পারে। এই মুহূর্তে কেরলের অবস্থা খুবই অবস্থা বেহাল হয়ে গেছে। পাশাপাশি তালিকায় রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কর্ণাটক সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি। কেরালার বেশ কিছু জায়গায় ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই বেশি। পাশাপাশি আগামী 21 জুন পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে, তাই আমাদের রাজ্যেও তার প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ ঊর্ধ্বমুখী গরমের মাঝে কিন্তু রাজ্যে বৃষ্টির ইঙ্গিত, এবং আজ বৃষ্টির ইঙ্গিত অবশ্যই থাকছে। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, তবে কমলা সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে সিপাহীজলা এবং দক্ষিণ জেলায়, তাই সেই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকেই সতর্ক থাকবেন, কারণ একদিকে বজ্রবিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। তাই সেক্ষেত্রে যেহেতু দুটি জেলায় এই মুহূর্তে মেনশন করে দেওয়া হয়েছে, তাই সেক্ষেত্রে এই দুটি জেলায় যারা কৃষিকাজ করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। তবে যাই হোক, এই কমলা সতর্কবার্তা এবং আবহাওয়ার যে রদবদল প্রতিনিয়ত ঘটছে সেই সমস্ত আপডেট আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি, এবং আগামীকালকে আপডেট থাকে তার দিকেও থাকছে নজর। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।